আমি তিন ধরনের ব্লুটুথ প্যানেল নিয়ে এসেছি। এই তিনটে ব্লুটুথ প্যানেলের ভেতর কোন ব্লুটুথ প্যানেলটা ভালো হবে সেটা আপনাদের বলবো। এছাড়াও আর একটা ব্লুটুথ প্যানেল আছে, সেটাও আমি আপনাদের সম্বন্ধে বলবো, সেই ব্লুটুথ প্যানেল সম্বন্ধে। আর এগুলো কত প্রাইস নিয়েছে সেটাও আমি আপনাদের বলবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে সার্কিট ভিডিও নিয়ে আসতে পারছি না, কিছু কাজের জন্য আমি একটু সময় পাচ্ছি না, তবে সার্কিট ভিডিও আমি পরে নিয়ে আসবো অবশ্যই। আজকে আমি আপনাদের দেখাবো যে ভালো ব্লুটুথ প্যানেল আপনারা কোনটা ইউজ করবেন। যে কোনো অ্যাম্পলিফায়ারে আপনারা ইউজ করবেন, তো সব অ্যাম্পলিফায়ারে কিন্তু ইউজ করতে গেলে একটু অসুবিধা হবে, সেটা আমি আপনাদের বলে দেব। তো ফার্স্টে দেখাই, এটা একটা লোকাল কোম্পানি রাজা বলে। তারপরে আমার হাতে আছে অ্যাডভান্টেজের একটা ব্লুটুথ প্যানেল, আর একটা আছে স্যামকন। তো আর একটা ব্লুটুথ প্যানেল আছে, সেটা আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি, ওটা আমার হাতের কাছে নেই। তো এই ব্লুটুথ প্যানেলটাও আপনারা দেখুন। তো এখন এই চারটে ব্লুটুথ, এখানে তিনটে আছে, আর একটা আপনাদের দেখিয়েছি স্ক্রিনে, ওটা আমি ইউজ করে ফেলেছি। তো কেন ইউজ করেছি সেটাই আপনাদের বলবো, যে এই তিনটের কেন ইউজ করিনি। এটা হচ্ছে লোকাল, এটা তার, সবগুলো তার দেওয়া থাকে, পাওয়ার সাপ্লাই তার আর অডিও আউটের তার, এটা সবগুলোই থাকে, অতএব এগুলো দেখাচ্ছি না তারগুলো। এটা হচ্ছে ব্লুটুথ প্যানেলের সামনের দিকটা, আর এটা হচ্ছে তার রিমোট। স্যামকনটা খুলছি। স্যামকনের অনেক জিনিসই আছে, খুবই ভালো। স্যামকনটা নিলাম। স্যামকনের প্যানেলটা দেখুন, এই প্যানেলটার এই দুটোর ভেতরে কিন্তু পার্থক্য আছে, একটু হলেও পার্থক্য আছে, দেখতেই পাচ্ছেন। এটাও রাখছি, আর এর রিমোটটা দেখাচ্ছি আপনাদের, এই ধরনের করেছে, এটাও দুটো তার দেওয়া আছে। এরপর আপনাদের অ্যাডভান্টেজের ব্লুটুথ প্যানেলটা দেখাই। এই রিমোটটা দেখুন, রিমোটটা কিন্তু দেখতে খুব ভালো, এটাও দুটো তার দেওয়া আছে। এর সামনেরটা দেখুন এরকম। তো এইখানে দেখুন, এই যে লোকাল কোম্পানি যেটা রাজার বলেছিলাম, এটার যে আইসিটা ইউজ হয়েছে, এরকম ছোট আইসি ইউজ করা হয়েছে। এই দুটো আইসি কিন্তু সেম ইউজ করা হয়েছে। এটা হচ্ছে স্যামকনের, এটা হচ্ছে স্যামকন, আর এটা হচ্ছে রাজা। তো এখানে দেখুন দুটোতে কিন্তু সেম আইসি ইউজ করে, দুটোতেই সেম। কিন্তু এই অ্যাডভান্টেজের আইসিটা একটু বড় আইসি ইউজ করেছে। স্যামকন আর এই যে রাজা আছে, এতে দুটো যে ক্রিস্টাল ইউজ হয়েছে দেখুন, এটা কিন্তু 24 মেগাহার্জের ক্রিস্টাল ইউজ হয়েছে। কিন্তু এইখানে যে অ্যাডভান্টেজেরটা আছে, অ্যাডভান্টেজটা এটা 26 মেগাহার্জের ক্রিস্টাল ইউজ হয়েছে। আর এটা আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে পাগাডিয়া ব্র্যান্ডেড বোর্ড। এটা এই যেমন লোকাল যে ব্লুটুথ প্যানেলটা দেখছেন, এই লোকাল ব্লুটুথ প্যানেলে এখানে কিন্তু 3.7 ভোল্ট থেকে কিন্তু এই ব্লুটুথ প্যানেল অপারেট হবে না, একদম 5 ভোল্ট হলে তবেই কিন্তু এই ব্লুটুথ প্যানেলটা চালু হয়। কিন্তু এই স্যামকন বা অ্যাডভান্টেজ এই দুটো কিন্তু 3.7 ভোল্ট থেকে কিন্তু অপারেট হয়ে যায়, মানে চালু হয়ে যায়, ঠিক আছে। আর এগুলো সাউন্ড কোয়ালিটি বলে দিচ্ছি, এই রাজার যে সাউন্ড কোয়ালিটি, এটা হচ্ছে খুব একটা ভালো না, এর অডিও গেনও একটু কম, সাউন্ড কোয়ালিটি মোটামুটি খারাপ না। কিন্তু বাকি যে স্যামকন আর অ্যাডভান্টেজ আছে, এই দুটো সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। বিশেষ করে অ্যাডভান্টেজের সাউন্ড কোয়ালিটি কিন্তু আমি দেখেছি গেনও ভালো, সাউন্ড কোয়ালিটিও ভালো। কিন্তু এই ব্লুটুথ প্যানেলগুলো আপনারা কোথায় ইউজ করবেন? আপনার ট্রানজিস্টার অ্যাম্পলিফায়ার, মসফেট অ্যাম্পলিফায়ার, এইসব যে অ্যাম্পলিফায়ারগুলো আছে, বা আইসি যে আছে 20-30 আইসি বা 20-50 আইসির যে অ্যাম্পলিফায়ারগুলো আছে, সেগুলো আপনি ইউজ করতে পারবেন। মানে ক্লাস এ বি যে অ্যাম্পলিফায়ারগুলো হয়, সেগুলোতে আপনি ইউজ করতে পারবেন।
কিন্তু ক্লাস ডি অ্যাম্পলিফায়ারে এই ব্লুটুথ প্যানেল ইউজ করলে আপনার নয়েজের সমস্যা চলে আসবে। আপনারা তাহলে কোন ব্লুটুথ প্যানেল ইউজ করবেন? আপনাদের যে স্ক্রিনে দেখাচ্ছি এই যে ব্লুটুথ প্যানেল, এই ব্লুটুথ প্যানেলটা আপনারা ইউজ করবেন। এটা খুবই ভালো প্যানেল, আমার কাছে নেই বলে আপনাদের এটা দেখাতে পারলাম না। আর তার কারণ হচ্ছে আমি এর আগে কিন্তু ক্লাস ডি অ্যাম্পলিফায়ারে এই ব্লুটুথ প্যানেলটা আমি ইউজ করেছি, তাই আপনারা ওইখানে গিয়ে দেখতে পারেন যে ভিডিওটার সাউন্ড কোয়ালিটি। এখানে আমি 3.7 ভোল্টের ব্যাটারি আর কানেক্টার লাগিয়ে নিয়েছি, আপনাদের এক এক করে দেখাচ্ছি। এইটা লোকাল কোম্পানি, রাজার কোম্পানি যেটা, এটাতে কিন্তু 3.7 ভোল্টে অন হবে, কিন্তু এটার আউটপুট ভালো পাবেন না। যতক্ষণ না 5 ভোল্ট দেবেন ততক্ষণ আউটপুট ভালো পাবেন না। এর ডিসপ্লেটা দেখুন এরকম। এখানে দেখুন পুরোপুরি কাজও করছে না মাঝে মধ্যে। এরপরে স্যামকনেরটা দেখাচ্ছি। স্যামকনের কিন্তু আউটপুট ভালো, খুবই ভালো অ্যাম্পলিফায়ার, কাজ করবে। আর আপনারা যদি ক্লাস ডি অ্যাম্পলিফায়ার ইউজ করে থাকেন বা লাগানোর কথা ভাবছেন ক্লাস ডি অ্যাম্পলিফায়ারে, তাহলে কিন্তু এই প্যানেলগুলো না ইউজ করাই ভালো। আপনার অ্যাডভান্টেজের ব্লুটুথ প্যানেল, এটার ডিসপ্লেটা দেখুন, এর ডিসপ্লেটা খুবই ভালো ডিসপ্লে। এই দেখুন, এখানে আর কিছু দেখানোর নেই। আপনারা বুঝে গেলেন যে আপনারা যখনই অ্যাম্পলিফায়ারে কিছু ব্লুটুথ প্যানেল কানেক্ট করবেন, এই ব্লুটুথ প্যানেলগুলো যেন একটু ভালো হয়। তার কারণ এই ব্লুটুথ প্যানেলের ওপরে কিন্তু আপনার অ্যাম্পলিফায়ারের সাউন্ড কোয়ালিটি অনেক নির্ভর করে। তো আজকে আমার কাছে 3টে ব্লুটুথ প্যানেল ছিল, সেটা আপনাদের দেখালাম। আর একটা ব্লুটুথ প্যানেল, সেটা তো দেখাতে পারলাম না। আর আপনারা চেষ্টা করবেন এই ধরনের ব্লুটুথ প্যানেলটা নেওয়ার জন্য, যেটা ছবিতে আমি আপনাদের দেখাচ্ছি। আর একটা কথা, এখানে কিন্তু দামের ব্যাপারটা আমি এখনো বলিনি, সেটা আমি বলে নিই। এই লোকাল যে কোম্পানি রাজা, এটা আমার কাছ থেকে নিয়েছে 150 টাকা নিয়েছে, ঠিক আছে। আর এই স্যামকনেরটা হচ্ছে 180 টাকা স্যামকন। আর অ্যাডভান্টেজেরটা আমি কিনেছি 220 টাকা দিয়ে। আর আপনারা চাইলে আপনারা ব্লুটুথ প্যানেল অর্ডার করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনাদের যদি দরকার পড়ে যে কোনো কোম্পানির যে কোনো পার্টস বা যে কোনো সার্কিট বোর্ড যদি প্রয়োজন হয়, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করুন, আমি ওখানে রিপ্লাই দেব। তো আজকে আপাতত এইটুকু, পরে দেখা হবে কোনো এক ভিডিও নিয়ে।